কি হলো, এত রাগ কিসের? কাল আমি তোমাকে আমার মায়ের জন্য ওষুধ আনতে বলেছিলাম তো। তুমি কি জানো কাল সবাই কত সিরিয়াস হয়ে গেছিল? বিয়ের আগে তুমি আমাকে প্রমিস করেছিলে না যে তুমি আমার মায়ের চিকিৎসা করাবে? হ্যাঁ, তো আমি বারণ কখন করলাম? সবকিছুই তো করছি, শুধু কালকে ওষুধ আনতে ভুলে গেছিলাম। দেখো, এর ছাড়াও আমার কাছে অনেক কাজ আছে। দেখো, তুমি তিলকে তাল করো না। সকাল সকাল আমার ঝগড়া করার একদম মুড নেই। আচ্ছা, ঝগড়া আমি করছি? তুমি কি করো না আমি সব জানি, তাও আমি তোমাকে কিচ্ছু বলি না। তোমার টাকা কোথায় কিভাবে খরচা হচ্ছে না সেটাও আমি জানি, কিন্তু তাও আমি তোমাকে কিচ্ছু বলি না। আমার তো এরকম মনে হয় যে আমি তোমাকে বিয়ে করেই ভুল করে ফেলেছি। দেখো তুমি। গুড মর্নিং দাদা। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং নেহা, বসো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। দাদা, আমার কিছু টাকা লাগতো। ওই আমরা সব বন্ধুরা না মুভি দেখতে যেতে চাই। দুদিন আগেই আমি তোমায় 2000 টাকা দিয়েছিলাম, শেষ হয়ে গেল। আর গত সপ্তাহ তুমি মুভিতেও গেছিলে। ওই আসলে কিছু জিনিস অর্ডার করেছিলাম আমি। দেখো, আমি তোমায় অনেকবার বলেছি এই বাজে খরচা বন্ধ করো। আর আমি তোমায় যত পকেট খরচের টাকা দিই সেটা তোমার জন্য এনাফ। দিয়ে দাও না, এটা তো দিতেই পারো তুমি। আর তুমি এইটুকুনি কথার জন্য ওকে কত কথা শোনাচ্ছ? ছোট বাচ্চা নয় ও, এখন বড় হয়ে গেছে। ও ভুল কি ঠিক কি সেটাও সবই জানে। দেখো, তুমি বেশি এর পক্ষে বলো না। এ এখন না বুঝলে কখন বুঝবে? কিন্তু দাদা, আমার বন্ধুরা। ব্যাস, তুমি টাকা পাবে না। আর বন্ধুদের সাথে ঘোরা মুভিজ যাওয়া বন্ধ করো, বুঝলে? পড়ায় মন দাও, তোমার জন্য ভালো হবে। আরে নেহা, খাওয়াটা তো খেয়ে নে। তোমার চেঁচানোর কি দরকার ছিল? একটু ভালোভাবে তো তুমি কথা বলতে পারতো ওর সাথে। বড় হয়ে গেছে এখনো, ছোট নেই এখনো। তোমাদের সাথে কথা বলাই বেকার, পুরো মুড খারাপ করে দিয়েছো আমার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আরে কি করছিস? আরে 3 দিন আগে এই মেয়ে নিয়েই গেছিলাম আমি। আর তুই তো জানিস মেয়ে রিপিট করা আমার ভাল লাগে না। আর হ্যাঁ, শহরে যে কোনো নতুন মেয়ে আসবে না, প্রথমে ওকে আমার কাছে পাঠাবি। টাকার কোনো টেনশন নেই, শিগগিরই অন্য ছবি পাঠা। ফোন রাখছি আমি। না ইয়ার, আমি আসতে পারবো না। তোরা তোরা চলে যা মুভি। আরে আসতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। আরে এরকম দুঃখ করে নাকি কেউ? নিজের দাদার কথা এইভাবে মনে লাগাবে? দাদা দেয়নি তো কি হয়েছে, আমি আছি তো। এই নাও, আর যাও। বৌদি, এই তোমার কাছে টাকা। তুমি তার চিন্তা করো না, এটা আমি বাঁচিয়ে রেখেছিলাম। এবার যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বৌদি, থ্যাংক ইউ। বৌদি, ব্যাস তুমি দাদাকে একটু দেখে নিও, ও যেন জানতে না পারে, ঠিক আছে? হ্যালো আনু। হ্যাঁ বাবা, আমি আসছি। তুই থিয়েটারে দেখা করিস আমার সাথে, ঠিক আছে? হ্যাঁ, আমি বেরোচ্ছি এক্ষুনি। এটা কি করছো তুমি? তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। আমার থাকতে তোমার ভয় পাওয়ার কি প্রয়োজন? ছাড়ো তুমি, অনেক হয়েছে। আমি তোমার সাথে কথা বলতে চাই না। এটা কোনো কথা হলো? তুমি কথা না বললে আমার কি হবে বলো? এবার সরি, আমি এবার থেকে আমি ওষুধ আনতে একদম দেরি করব না, সত্যি। দেখো, রাগ করো না। আর সকালে তোমার ওপর আমি একটু বেশি রাগ করে ফেলেছি। তুমি জানো অফিসে এত বেশি প্রেশার রয়েছে না কাজের, আমি কি বলবো। যদি তুমি এই কথা না বোঝো তাহলে কে বুঝবে? বাড়ির লোকের ওপর রাগ করে তোমার প্রেশার কম হয়ে যাবে নাকি? রাগ দিয়ে কম হবে না, কিন্তু তুমি চাইলে কম হতে পারে।
লাখ টাকা কামাতে চাও তো এই নম্বরে ফোন করো। নাও, কেমন মানুষ দেখো। আমি এখানে এত চিন্তিত আর কি করার সময় নাকি এটা। কার আবার ফোন এলো? হ্যালো। হ্যালো ম্যাডাম। কে? আরে কে ছাড়ো, তুমি কি টাকা আয় করতে চাও? কে বলছেন? টাকার বৃষ্টি হয়ে যাবে। ঠিক কি কাজ আছে? বেশি কিছু না, কয়েকজনকে খুশি করতে হবে, সেটার অনেক টাকা পাবে তুমি, কেউ জানতেও পারবে না। অফার ভালো আছে, দেখে নাও। কি মাথা খারাপ নাকি তোমার? ফালতু বকার জন্য ফোন করেছো? দ্বিতীয়বার কল করবে না। ঠিক আছে, আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম, যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমায় কল ব্যাক করে দিও। ফোন রাখো। কিচ্ছু বুঝতে পারছি না। ওর টাকা তো দিতেই হবে, নাহলে বাওয়াল হয়ে যাবে। আরে আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছো? যাও গিয়ে এবার ফ্রেশ হয়ে যাও, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? বৌদি, একটা প্রবলেম হয়েছে। আমার না কিছু টাকা দরকার। ওই আসলে টাকা? এবার টাকা কেন চাই? ওই দাদা, কলেজের প্রজেক্টস বানানোর জন্য কিছু মেটেরিয়াল কিনতে হবে, তাই তার জন্যই টাকা চাই। আচ্ছা, বৌদি থেকে টাকা নিয়ে নিও। ঠিক আছে, আমার রাত্রির আসতে একটু দেরি হবে, চলো বেরোচ্ছি, দেখা হবে। টাকা তো আমার কাছে নেই, যা পয়সা ছিল আমি দিয়ে দিয়েছি আগে তোমায়। বৌদির কাছে এত টাকা থাকবেও না, ওনার কাছে তো 1-2 হাজার টাকাই হবে। কি করব? হ্যালো, শুনছেন? ওই ওই কাল ঠিক আছে, আই এম রেডি, কিন্তু এই ব্যাপারটা যেন কেউ কিছু জানতে না পারে। আচ্ছা, আপনি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিন। ওর আগে যদি বিপিন এসে যায় তাহলে অনেক রাগ করবে। কোথায় ছিলে এতক্ষণ? এত রাত হয়ে গেছে আর ফোন কেন লাগছিল না তোমার? ওই বৌদি অনু আছে না, ওর বার্থডে ছিল, তাই আমি ওখানেই ছিলাম। ওখানে নেটওয়ার্ক ছিল না, তাই ফোনটা লাগেনি। বৌদি, আমি খুব হাঁপিয়ে গেছি, আমি এখন রুমে যাচ্ছি। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। বৌদি, আমি খাবার খেয়ে এসেছি, আমি ঘুমোতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, এত
এতগুলো টাকা একসাথে পাওয়া যেতে পারে, তাও এত তাড়াতাড়ি। হ্যালো, নাও আই এম রেডি। ক্লায়েন্টসও বাড়িয়ে দাও আর টাকাও। ব্যাস, টাকা যেন টাইমে পেয়ে যাই। গট ইট? এবার তো মজা করার সময় এসে গেছে। সত্যি টাকা নেশাই একদম আলাদা হয়। এখন তো সত্যি সত্যি টাকার বৃষ্টি হবে। কি হলো? শহরে ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না নাকি? কতদিন ধরে তুই একটা ভালো মেয়ে পাঠাসনি যাকে দেখে আমার মন খুশি হয়ে যাক। আরে তোকে এত টাকা কেন দিই আমি? হ্যাঁ, কি হয়েছে? এত রাত্রিরে কার ফোন এসছে? আরে তুমি ছাড়ো না, ও তো এমনি। আজকে আমার মন না অনেক উপর নিচু হচ্ছে। হ্যাঁ তো তাহলে ওকে ঠিক করে দাও না। আমি কি করে ঠিক করতে পারি? তাহলে ঠিক আছে, আমি নিজেই ঠিক করে নিচ্ছি। আমি ওয়াশরুম থেকে হয়ে আসছি। বিপিন ভাই, একটা ফরেনার মেয়ে এসছে, চাইলে অ্যাড্রেস পাঠাচ্ছি আমি, চলে এসো এখানে। তুমি আরাম করো, আমি একটু আর্জেন্ট কাজে বাড়ি যাচ্ছি। 1 মিনিট। আমার মনে হয়েছিল যে তুমি শুধরে গেছো। কখনো কখনো তুমি এত ভালোভাবে কথা বলতে যে আমার মনে হয়েছিল যে তুমি ওইসব ছেড়ে দিয়েছো। কিন্তু যখন যখন তোমার আমাকে ইউজ করতে হয়, শুধু তখনই তুমি ভালোভাবে কথা বলো আর আমার থেকে ক্ষমা চেয়ে নাও। তুমি কখনো শুধরোবে না। এরকম কোনো ব্যাপার না নিতা, দেখো আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যা ভাবতে চাও ভেবে নাও। আমি টাইমে পৌঁছে যাব, ব্যাস বাড়ি থেকে বেরোচ্ছি। নেহা, কোথায় যাচ্ছ? ওই ওই আমার বন্ধু আছে না, ওর সাথে বাইরে যাচ্ছি। টাইমে চলে আসবো বাড়িতে। হ্যাঁ বলুন। নমস্কার বৌদি, আমি বিপিনের বন্ধু। কি হয়েছে বলুন। আমি না বিপিনের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আসুন, বসুন। দেখুন, বলা তো উচিত হবে না, কিন্তু বিপিন ভাই পয়সা অনেক ভুল জায়গায় খরচা করছেন। প্রত্যেক দিন ওনার একটা নতুন মেয়ে চাই। আমি এসব জানি, আমি ওকে খুব ভালোভাবেই চিনি। এটা কোম্পানির প্রফিটের টাকা। যদি এই টাকা বিপিন ভাইয়ের হাতে পড়ে যায় তাহলে উনি এটাকেও খরচা করে দেবেন।
আমি ভাবলাম যদি আপনার দরকার হয় তাহলে যদি কম পড়লে আমায় বলবেন, আমি আপনার পুরো সাহায্য করব। আমি আসছি। নমস্কার। আচ্ছা, দীপেন ভাইকে প্লিজ বলবেন না যে আমি এখানে এসেছিলাম, না হলে আমরা প্রবলেমে পড়ে যাব, আর ওনার ভালোও লাগবে না। ডোন্ট ওয়ারি, আমি ওকে কিচ্ছু বলবো না। কিন্তু আপনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজ করছেন না কেন? বিপিন আমাকে কোনোদিন কোনো কাজ করতে দেবে না। দেখুন, যদি ও আপনাকে জিজ্ঞেস করছে না কিছু করার আগে, তাহলে আপনি কেন? আপনি তো অনেক ইজিলি অনেক টাকা আয় করতে পারেন। সেটা কি করে? এই নিন, আমার নাম্বার এর উপর আছে, দরকার পড়লে ফোন করবেন, ঠিক আছে? আমি 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি। আমি তোমায় কিছু বলছি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনে নিয়েছি আমি। কোথা থেকে ফিরছো তুমি? আর এইসব জিনিস? ওই ওই আমাদের মিস অঙ্কিতা আছে না, ওনার বার্থডে ছিল, তাই আমরা সবাই ওখানেই ছিলাম। আর এই জিনিসগুলো আমার বন্ধুর, ও কাল আমার থেকে নিয়ে যাবে। সময়তে বাড়ি ফিরে এসো। 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আর বাইরে যাবার কোনো প্রয়োজন নেই। আজ তো আমি বেঁচে গেছি। হ্যালো, আমি নিতু বলছি। হ্যাঁ বলুন, কেন মনে করলেন আপনি? ওই আপনি একটা কাজ বলেছিলেন না, খুব সহজেই টাকা ইনকামের উপায়। হ্যাঁ, অনেক ইজিলি। এমনিতে কি কাজ সেটা? বেশি কিছু না, শুধু আপনার লোকদের খুশি করতে হবে। কি উল্টোপাল্টা বলছেন? আপনার সাহস কি করে এইসব কথা বলার? খারাপ মনে করবেন না যে বিপিন যদি এইসব কাজ করার আগে একবারও আপনার ব্যাপারে ভাবে না। তাহলে আপনি কেন ভাবছেন? আর এমনিতেও লাখ লাখ টাকা কেউ এমনি দিয়ে দেয় না। ভেবে ফোন করবেন।
হ্যাঁ বল। বিপিন ভাই নতুন মাল এসছে, অ্যাড্রেস পাঠাচ্ছি, চলে আসো শিগগিরই। যদি এবার মাল ভালো না হয় না তাহলে তুই বুঝে নিস। এবার বাড়ি গিয়ে কি করব? এবার মুড ফ্রেশ করেই বাড়ি যাব। ঋতু, নেহা, তোমরা দুজন এইখানে কি করে? আরে আমি ডেকেছি এদের দুজনকে। দুশান্ত, তুই? দুষ্যন্ত? দুষ্যন্ত? হ্যাঁ আমি। তুই তো ভুলে গেছিলিস না আমাকে, কিন্তু আমি কিচ্ছু ভুলিনি আর ভুলবো না। তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে এই লোকটা নিজের প্রথম বউকে টাকার জন্য ধান্ধায় নামিয়ে দিয়েছিল। এ ওকে মারতো, ওকে টর্চার করতো, আর একদিন যখন ও সহ্য করতে পারলো না তখন ও সুসাইড করে ফেললো। আর এই হারামি ওর লাশ পর্যন্ত দেখতে গেল না। ভাই আমি ওই মেয়ের। মরার আগে আমার বোন আমাকে সবকিছু বলে দিয়েছিল। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে তোর থেকে ওর খুনের বদলা নেব আমি। তুই জানিস না তোর বোনকে আর তোর এই দ্বিতীয় বউকে দুজনকে ধান্ধায় নামিয়ে দিয়েছি আমি। কেমন লাগছে দেখে? হ্যাঁ, আর তোমার ওই অ্যাক্সিডেন্ট হয়নি, সেটা কোনো ইনসিডেন্ট ছিল না, সেটা আমি করিয়েছিলাম। যেন ওটা রিকভার করার জন্য তোমার টাকার দরকার পড়ে, আর তুই আমায় জানতিস, সেই জন্য আমি দেখা করতে পারিনি। আর তুমি আমায় জানতে না, সেই জন্য আমি বিপিনের বন্ধু হয়ে তোমার বাড়িতে দেখা করতে এসেছি। তোমার সাথে আমি কিচ্ছু করতে চাইছিলাম না, কিন্তু এর জন্য আমায় সব কিছু করতে হলো। অনেক কষ্ট দিয়েছিস না তুই আমার বোনকে, আজ সেই সব কষ্ট তুই নিজের বরদাস্ত করবি। দাদাকে ছাড়ো, আমার ছাড়ো, 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 ছাড়ো বলছি, ছাড়ো বলছি, দাদা, দাদা, কি হলো?
ওঠো। আজকে আমার বোনের আত্মার শান্তি পেয়েছে। এবার আমি নিজে পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে দেবো। যেটা আমার বদলা ছিল সেটা পুরো হয়ে গেছে। হ্যালো, পুলিশ স্টেশন।